ভাই দিছি। ভাই দিছি। ওকো ওকো সাউন্ড ওকো। লাগবে যখন তো আরে শুনতে দেখ আসো। তো ডান বলছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্বপ্নবাস শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের সবার জায়গা থেকে ভালো আছো আল্লাহর রহমতে। সো প্রথমে আমি তোমাদেরকে একটা বিষয় বলবো যে হচ্ছে গিয়ে স্পেশালি তুমি আমি আসলে আশেপাশে কেউ ভালো নেই। কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটলো, বিমান দুর্ঘটনা যে সমস্যাটা হলো, তো ওইখানে কিন্তু অসংখ্য একদম নিষ্পাপ বাচ্চা বলা যায় তাদের প্রাণ চলে গেল। আরো অসংখ্য পরিবার হচ্ছে গিয়ে বেদনায় কাতর। তো এই জায়গা থেকে হচ্ছে গিয়ে এখন ক্লাসটা আসলে আহ নিতেই হইতেছে, কিছু করার নাই, কারণ পড়াশোনা তো হচ্ছে চালাই যেতে হবে, কিছু করার নাই। তবে আমি যারা হচ্ছে গিয়ে নিহত হয়েছে সবার কে হচ্ছে গিয়ে চাই যে হচ্ছে গিয়ে আল্লাহর কাছে জান্নাত নসিব করুক সবাইকে আমরা, এবং তাদের পরিবার যাতে এই যে দুঃখ বা কষ্ট বা সুখ এটা বইতে পারে, সেই তৌফিক আল্লাহ যেন দান করে। ঠিক আছে, সবাই তোমরা কমেন্টে একটু আমিন লিখবা, তোমরা যারা সবাই আমাকে দেখতেছো সবাই তোমরা কমেন্টে একটু আমিন লিখবা। ঠিক আছে, আমরা তাদের জন্য হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে গিয়ে আমরা আমিন লিখবো। ঠিক আছে, তোমরা একটু আমিন লিখবা সবাই। আচ্ছা, আমরা খুব বেশি দেরি করব না, একদম ক্লাসে চলে যাব। খুব তাড়াতাড়ি ক্লাসে চলে যাব, সবাই একটু আমিন লিখবা। সবাই তোমরা যারা লাইভ ক্লাসে জয়েন হয়েছে অলরেডি সবাই একটু আমিন লিখবা। আমি একটু এই ফাঁকে হচ্ছে গিয়ে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিব সবার মাঝে। ঠিক আছে, আমি কেন লাইভটা করে পাচ্ছি না, বুঝতেছি না। আমার আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা। আজকে দুর্দান্ত একটা ক্লাস হবে, আমরা একদম এ টু জেড পড়ায় দিব, যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। যেহেতু পরিণতির আগে হচ্ছে গিয়ে গ্যাপ নাই, ঠিক আছে, গ্যাপ নাই কোনো, এই জন্য আজকে পড়ে আমি পরিণতি ক্লাসটা নিয়ে নিতেছি। সো আগামী 3 দিন পরবর্তীতে আমরা হচ্ছে সেকেন্ড পার্ট পড়বো অর্থনীতি। ঠিক আছে, সো এই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করব, তোমরা যারা লাইভে জয়েন হয়েছো সবাই হচ্ছে লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবে। ঠিক আছে, যেহেতু তোমাদের জন্য পরিশ্রম করি বা আমাদের টিম অনেক পরিশ্রম করে, সো তোমাদের উচিত কিন্তু আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, একটু সবাই নিজ দায়িত্বে লাইভটা শেয়ার করে দিবা। হ্যাঁ,
এটা তো আমরা তোমাদের কাছে চাইতেই পারি, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করে দাও সবাই। সমস্যা নেই। দুর্ভাগ্যবশত আমার এখানে আসতেছে না। যেভাবে আমি লাইভটা খুঁজে পাইতেছি না। ইকোনমিক্স সেকেন্ড পার্টের পর পরিণতি হবে, তাই না? হ্যাঁ, আবার হচ্ছে পরিণতি ক্লাসের যে পরিণতি ক্লাসের পরীক্ষার আগে আবার একটা ক্লাস হবে। ফার্স্ট পার্ট আরেকটা ক্লাস হবে আমাদের, ঠিক আছে? ফার্স্ট পার্ট আরেকটা ক্লাস আমাদের হবে। ফার্স্ট পার্ট আরেকটা ক্লাস আমাদের হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার আইডি থেকে এবং গ্রুপগুলোতে সবগুলো আইডিতে শেয়ার করতে হবে। আচ্ছা, আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে, সবাইকে বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিগত যে পরীক্ষাগুলো গেছে আশা করি তোমাদের সবগুলো পরীক্ষা ভালো হয়েছে, এবং আমরা যে ভূগোল স্পেশালি আমি তোমাদের পড়াইছিলাম, তো তোমাদের অসংখ্য সারা পাইছি যে 100% কমন পড়ছে, অনেক বেশি তোমরা খুশি হয়েছো, এবং আমি কিন্তু ধরে ধরে দেখা দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো আসবে, এবং কাকতালীয় ভাবে আমাদের উদ্দীপক কিন্তু হুবহু কমন আসছে। তো এই জায়গা থেকে আজকে আমাদের পরিণতির দুর্দান্ত একটা ক্লাস হবে। শুরুতে আমরা দেখাবো তোমাদেরকে কি কি পাবা, আজকের ক্লাসে তোমরা কি কি পাবা এটা তোমরা একটু দেখবা। তো আজকের ক্লাসে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে এইভাবে টপিক ভিত্তিক হচ্ছে সাজেশনটা দিব তোমাদেরকে। যখনই আমাদের এইভাবে টপিক ভিত্তিক সাজেশনটা দেওয়া শেষ হবে, তারপর হচ্ছে আমরা তোমাদের জন্য কি করব, আমরা সরাসরি হচ্ছে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে গিয়ে এই যে এইখানে, ঠিক আছে? এইখানে নিয়ে যাব। এইখানে নিয়ে যাওয়ার পর হচ্ছে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে এইভাবে এমসিকিউ গুলো পাবা, ঠিক আছে? এমসিকিউ গুলো পাবা। এমসিকিউ গুলো যখন একটু তোমার শেষ হবে তখন হচ্ছে দেখো, আমাদের একটু তোমাদেরকে যদি দেখাই, তোমাদেরকে যদি আমি একটু দেখাই, তখন তোমরা কি পাবা বলো তো? তখন তোমরা পাবা হচ্ছে এই যে তোমরা হচ্ছে এই সিকিউ পিডিএফ গুলো পাবা, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে তোমার দেখো এমসিকিউ গুলো, সবগুলো এমসিকিউ আছে, সবগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং নিচে ব্যাখ্যা সহ দেওয়া আছে। এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এই পিডিএফটা তোমরা পাবা। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এভাবে হচ্ছে আমাদের এমসিকিউ সেশন থাকবে। শুধু তাই নয়, আমরা হচ্ছে সিকিউ, দেখো এই যে দেখো সিকিউ সেশনটা কিন্তু আমরা দিয়ে দিব, ঠিক আছে? এটা তোমরা একটু একটু বড় করে দিলে তোমরা হয়তো একটু ভালো করে বুঝবা। দেখো এই সিকিউ সেশন গুলো সুন্দর করে দেওয়া আছে। অর্থাৎ আমরা প্রথমেই ক্লাসে সাজেশন দিব টপিক ভিত্তিক, তারপর এমসিকিউ আলোচনা করব, তারপর হচ্ছে আমরা সিকিউ এবং এমসিকিউ দুইটা পিডিএফ দিব সাজেশন। এটা পড়লে মোর দেন এনাফ, আর অন্য কোনো কিছু লাগবে না। এখন বলো যে তাহলে ফার্স্ট পার্টের জন্য কি আর ক্লাস হবে না? হ্যাঁ, ফার্স্ট পার্টের জন্য আরেকটা ক্লাস হবে। ওই ক্লাসে আমরা কি করব, ওই ক্লাসে আমরা সিকিউ ধরে ধরে বুঝাই দিব কোন কোনটা তুমি হচ্ছে গিয়ে পরীক্ষা আসবে, কিভাবে আনসার করবা, কি কি লিখলে তুমি ফুল নাম্বার পাবা। সো আশা করি একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। তোমরা যারা এখন 396 জন যোগ্যতা মানে হচ্ছে গিয়ে স্বীকার করা উচিত যে একজন টিচার অত কষ্ট করে হচ্ছে ক্লাস নেই, তোমার জায়গা থেকে একটু হচ্ছে গিয়ে নৈতিকতা জায়গা থেকে তোমাকে শেয়ার দেওয়া উচিত, ঠিক আছে? আমরা একটু পরে চেক করবো কার কোন পরীক্ষা বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি, আমরা ক্লাসে চলে যাচ্ছি, আমরা আর দেরি করবো না। সো আমরা যদি একদম প্রথম দিকে যাই, একদম প্রথম থেকে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন হচ্ছে কি আমাদের এই জায়গাটাতে আমরা একটু দেখবো, ঠিক আছে? এই জায়গাটা আমরা একটু দেখবো। দেখো আমরা এই জায়গায় একটু লিখবো। আচ্ছা, একদম প্রথম পত্রের প্রথম অধ্যায়। সো এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা। প্রথমে আমি এটা বলে দিলাম যে কোন অধ্যায় থেকে প্রশ্ন কয়টা আসবে, এটা অনেকে জিজ্ঞেস করো, তো আমি অধ্যায় ভিত্তিক যখন লিখাবো তখন সাথে সাথে বলে দিব। তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? একটা করে আসবে, একটা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তাহলে এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে কয়টা? একটা। কয়টা আসবে? একটা। তাহলে তোমরা একটু লিখে রাখো, ঠিক আছে? সো প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম যে পরিণতির ধারণা ও সংজ্ঞা, ঠিক আছে? এটা স্পেশালি হচ্ছে কি এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে কোন শব্দ থেকে আসছে, কেমনে আসছে, এগুলা। তাছাড়া সিকিউ এর জন্য কিন্তু অনেক সময় চলে আসে। তো ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 23, যে কোনো একটা প্রশ্ন বললে তোমার হয়ে যাবে। এরপর আমরা যদি বলি পরিণতির ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, এটা আমরা দিচ্ছি কেজি, মানে এখান থেকে 100% প্রশ্ন আসবে। যারা আজকে আমাদের প্রথম ক্লাস করতেছো তাদের জন্য বলি, যাদের গুগল ছিল না আমার ক্লাস, মনে রাখবা 1 স্টার মানে জাস্ট রিডিং পড়বা, 1 স্টার মানে জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? 2 স্টার মানে হচ্ছে গিয়ে জাস্ট মোটামুটি পড়বা, হ্যাঁ? সো মানে মোটামুটি পড়বা।
3 মানে হচ্ছে গিয়ে এখান থেকে 90% সম্ভাবনা আছে প্রশ্ন আসার, ঠিক আছে। আর এই কেজি মানে হচ্ছে কভার গ্যারান্টি, তুমি কভারে যায় বা যেরকম শিওর 100% শিওর এখান থেকে প্রশ্ন আসবে এরকম 100% শিওর। সো এটা মানে হচ্ছে 100% প্রশ্ন এখান থেকে আসবে। সো একটা অধ্যায় থেকে যেখানে কেজি লেখা মনে করবা সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই অধ্যায়ে যদি বলো, আচ্ছা আমি একটু বলি, যে একদম ভালো প্রিপারেশন নিতে চাও সে সবই পড়বা। আর যে মনে করো যে না আমি তুলনামূলক একটু কম পড়ছি আগে পড়ি নাই, সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে তুমি জাস্ট হচ্ছে কেজি গুলা পড়বা, ঠিক আছে। এইখান থেকে এটা পড়বা, এইখান থেকে এটা পড়বা, দুইটা পড়লেই আনা, আর কোনো কিছু দরকার নাই। তাহলে আমরা বলতে পারি এই 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 তিনটা মিলে হচ্ছে ধরো একটা, এই দুইটা মিলে একটা প্রশ্ন হয় এই অংশ থেকে আসবে, নয়তো এই অংশ থেকে আসবে, মানে এই নিচে দুইটা থেকে আসবে, ঠিক আছে। অনেকের যারা বই অনেকের বই দেখবা সুশাসনের ধারণা বা এই জিনিসগুলো হচ্ছে প্রথম অধ্যায় নাই, এটা দ্বিতীয় অধ্যায় নিয়ে গেছে। তো দ্বিতীয় অধ্যায়ের শুরু অংশ থেকে পড়ে ফেলবা, দ্বিতীয় অধ্যায় সিলেবাসে নাই। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইড হচ্ছে কত অধ্যায়, তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটাই অধ্যায়। তো এখান থেকে আমরা যদি দেখি এই মূল্যবোধের ধারণাটা হচ্ছে 3 এবং হচ্ছে আমরা কি বললাম এই মূল্যবোধের বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী বোর্ডের 21 সালে যে প্রশ্ন আসছে এটা পড়লে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, মূল্যবোধের উপাদানটা তোমরা যে কোনো এখান থেকে একটা পড়ে ফেলবা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মূল্যবোধের শ্রেণী বিভাগ, ঠিক আছে। এর মধ্যে তোমরা যদি বলি নৈতিক মূল্যবোধ, হ্যাঁ নৈতিক মূল্যবোধটা একটু ভালো করে পড়বা। নৈতিক মূল্যবোধ আর হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ আরেকটা আছে তোমার হচ্ছে গিয়ে ধরো হচ্ছে গিয়ে রাজনৈতিক মূল্যবোধ আর অর্থনৈতিক মূল্যবোধ নামে একটা আছে, হ্যাঁ অর্থনৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক। এই তিনটা পড়লেই তোমার হয়ে যাবে, আর বেশি কিছু পড়ার দরকার নাই। মূল্যবোধ ও শোষণের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা তোমরা পড়লেই হবে। এখান থেকে যে কোনো একটা সিকিউ তোমরা পড়ে ফেলবা। মনে রাখবা যে একটা সিকিউর উত্তর যা বাকিগুলোর উত্তর সেম, জাস্ট উদ্দীপকটা ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। এই গণতান্ত্রিক মূল্যবোধটা বিস্তারিত করতে হবে, এটা থেকে আলাদা করে প্রশ্ন আসে। কুমিল্লা বোর্ড 19, 21, সিলেট বোর্ড 21 এগুলো থেকে এই প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। সো তোমরা এটা পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে। 490 জন আমাদের সাথে যুক্ত আছো, আশা করি তোমরা সবাই হচ্ছে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবা, একটু শেয়ার করে দিবা, ঠিক আছে। থ্যাংক ইউ যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, ঠিক আছে। সবগুলা কমন পাবা, একদম 11টা সিকিউ কমন পাবা, 11টা সিকিউ কমন পাবা, ঠিক আছে, যদি কেউ পড়ে যেতে পারো। দেখো এরপরে হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায়ের একটা অংশ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে আইন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আইনের উৎস, স্পেশালি শ্রেণী বিভাগটা করবা। স্পেশালি কি করবা, শ্রেণী বিভাগটা পড়বা। আমি পিডিএফ গুলা, আচ্ছা স্পেশালি কি করবা, শ্রেণী বিভাগ গুলা পড়বা। ক্লিয়ার প্রবীণ? এই একদম নিচের ডয়ার হচ্ছে এই চার্জার, আমারটা নেই, আমার ল্যাপটপ কম্পিউটার। আচ্ছা, তো এই স্বাধীনতার ধারণা বিভিন্ন রূপ, এই বিভিন্ন রূপটা 100% সম্ভাবনা এখান থেকে প্রশ্ন আসা, ঠিক আছে। ঠিক আছে, স্বাধীনতার বিভিন্ন রূপ। এর মধ্যে থেকে যদি আমি তোমাদেরকে বলি, এখান থেকে যদি বলি আবার অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা মানে একদম 100% আসবে, ঠিক আছে, খুব ভালো করে পড়বা। এরপর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, কি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ঠিক আছে। আচ্ছা এটা হবে না, এটা এরকম হবে, ঠিক আছে। স্বাধীনতা, ঠিক আছে, খুব সুন্দর করে পড়বা। সাম্যের ধারণা, শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটা ভালো করে পড়বা, ঠিক আছে। ঠিক আছে, অর্থনৈতিক সাম্য, এটা ভালো করে পড়বো। অর্থনৈতিক সাম্য মানে যে কোনো জায়গা থেকে মনে করবা অর্থনৈতিক, রাজনীতিক, এই দুটো ভালো করে পড়বা। এরপর যদি কিছু পড়তে হয় তাহলে নৈতিক। আমি আবার বলতেছি, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে যদি মূল্যবোধ আসুক বা হচ্ছে সাম্য আসুক, স্বাধীনতা আসুক, যাই আসুক না কেন, অর্থনৈতিক, রাজনৈতিক, পাশাপাশি হচ্ছে গিয়ে নৈতিক, এই তিনটা ভালো করে পড়বা, ঠিক আছে। শেয়ার হচ্ছে না, না শেয়ার হবে, তুমি শেয়ার দিলে শেয়ার হবে, হবে না কেন, ঠিক আছে। দেখো এইগুলো হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। এরপর আমরা চলে আসলাম, রাজনৈতিক মূল্যবোধের একটা পঞ্চম অধ্যায়। রাজনৈতিক মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ, অধিকারের শ্রেণী বিভাগ, ঠিক আছে। ওই অধিকারের শ্রেণী বিভাগটা কেজি দিছি, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে আবার এই যে এই দুটো আমি আমার নিচে লিখে দিছি, আগে গুলোতে লিখতে মনে নাই, যে এই যে এটা আর হচ্ছে এটা, হ্যাঁ এই দুটো থেকে 100% প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা খুবই ভালো করে পড়বা। এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার, এই দুটো ভালো করে পড়বা। এই অধিকার গুলোকে কে রক্ষা করে, এই রক্ষা কবচ, ঠিক আছে, যেমন আইন আছে, সংবিধান আছে, ঠিক আছে। তো এইগুলা খুব ভালো করে পড়বা। কর্তব্যের শ্রেণী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইখান থেকে রাজশাহী 23 বোর্ড, এটা পড়ে ফেললে তোমার হচ্ছে ডান হয়ে যাবে, ঠিক আছে। একটা পড়ে ফেলে টাই হবে, ঠিক আছে। এই কর্তব্যের শ্রেণী বিভাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক, এর মধ্যে আবার শ্রেণী বিভাগের মধ্যে আবার কোনটা বললাম, এই অর্থনৈতিক আর হচ্ছে রাজনীতি। কর্তব্যের এটার একটা অংশ কিন্তু নিচের দুইটা,
ঠিক আছে? তো এই অর্থনৈতিক আর হচ্ছে এই রাজনৈতিক, এই দুটো যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু আবার বলতেছি, তোমরা আমার সাথে যারা যুক্ত আছো প্রত্যেককে আমি বলে দিব কোন অধ্যায় থেকে আগে আনসার করবা, কোন সৃজনশীলের পরে কোনটা আনসার করলে তুমি সবগুলো পরীক্ষা হলে দিয়ে আসতে পারবা এবং ফুল নাম্বার পাইবা। কারণ এই পরিণতি একমাত্র এরকম একটা সাবজেক্ট যেখানে তুমি সব লিখে আসবা, ভালো পরীক্ষা দিবা, কিন্তু ফুল মার্ক পাবা না, নাম্বার অনেক কম পাবা, পাওয়া যাবা। ঠিক আছে? এটা যে এমন একটা সাবজেক্ট, অনেক ভালো পরীক্ষা দিয়ে আসছো, দিস্তার পর দিস্তা লিখে দিয়ে আসছো, কিন্তু তুমি A+ পাবা না। কারণ কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যাখ্যামূলক বেশি লেখা, তো মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে তো হচ্ছে গাণিতিক বিষয় নাই বলে চলে, যেহেতু ইকোনমিক্স এর মধ্যে গাণিতিক বিষয় আছে, বা হচ্ছে ভূগোলের মধ্যে হচ্ছে চিত্রভিত্তিক বা কিছু জিনিস আছে। তো এই জায়গায় কিন্তু এরকম নাই। তো এই জায়গা থেকে ভালো লিখতে হবে এবং টেকনিক্যাল লিখতে হবে, অন্য থেকে খাতাটা আলাদা হতে হবে। এবং কিভাবে খাতাটা আলাদা করবা এটা আজকে আমি বলে দিব। ঠিক আছে? আশা করি আশা করি তোমাদের হচ্ছে অনেক উপকার হবে। ঠিক আছে? এরপরে যে আমরা যাই, এরপর হচ্ছে আছে কোন অধ্যায়? আমাদের ষষ্ঠ অধ্যায়। দেখো, রাজনৈতিক দলের ধারণা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, 100% শিওর এখান থেকে প্রশ্ন আসবে। এখান থেকে যদি প্রশ্ন না আসে ভাই, তুমি আমার ফোন দিবা, কেন আসলো না, এটা জরিমানা আমি দিব। ঠিক আছে? এখান থেকে 100% প্রশ্ন আসবে। ঠিক আছে? 100% প্রশ্ন আসবে। এই গণতন্ত্র রাজনৈতিক দলের কার্যাবলী, মানে এটা আসলে একা আসে না, এত একা আসে না, এটা মিলায়া একটা প্রশ্ন আসবে। আসলে কথা বুঝতে পারছো? মিলায়া হচ্ছে একটা প্রশ্ন আসবে। এরপর দেখো, চাপ সৃষ্টির গোষ্ঠী খুবই ইম্পর্টেন্ট, এবং সুশাসন প্রতিষ্ঠার সাথে চাপ সৃষ্টির গোষ্ঠীর কি সম্পর্ক আছে, এবং নেতৃত্বের প্রকারভেদ। ঠিক আছে? নেতৃত্বের প্রকারভেদ আমি বলে দিব আবার কোনটা আসবে। দেখো এখানে আবার দেখো, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী আছে। আচ্ছা, নেতৃত্বের প্রকারভেদের মধ্যে আমি যদি এটা বলে দেই, এখানে যদি তোমাদের একটু বলে দেই, এখানে একটা নেতৃত্ব খুব ভালো করে পড়বা, সম্মোহনী নেতৃত্ব আছে। ঠিক আছে? এই সম্মোহনী নেতৃত্বটা একটু ভালো করে পড়বা। ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এই সম্মোহনী নেতৃত্বটা আর হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, আরটা কি? রাজনৈতিক। এই দুইটা নেতৃত্ব ভালো করে পড়লেই হবে। ঠিক আছে? সম্মোহনী নেতৃত্ব এবং হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যদি তুমি হচ্ছে গিয়ে ভালোভাবে ভালোভাবে যদি হচ্ছে তুমি না বুঝো না পারো, ঠিক আছে, যদি না বুঝো না পারো, তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে, এটা চার্জ নেই, তো সেটা হচ্ছে গিয়ে আমরা পরে যাচ্ছি। দেখো এখানে হচ্ছে কি নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। হ্যাঁ, একজন মানুষকে নেতা হতে হলে বা নেতৃত্ব দিতে হলে তার মধ্যে কোন কোন গুণ থাকা প্রয়োজন, এগুলো আমরা পড়াবো। হ্যাঁ, আগামী ক্লাসে যখন সিকিউ প্র্যাকটিস করাবো তখন পড়াবো। মনে রাখবো, আমরা যখন সিকিউ প্র্যাকটিস করবো তখন সিকিউ নিয়ে সমস্ত আলোচনা করবো। যেহেতু আজকে আমরা হচ্ছে টপিক ভিত্তিক সেশন দিতেছি এবং এমসিকিউ নিয়ে পড়াবো, এই জন্য আজকে সমস্ত এমসিকিউ এবং টপিক ভিত্তিক নিয়ে আমাদের আলোচনা হবে। তো আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হইবা। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো আশা করি শেষ অবধি থাকবা। 100% ইনশাল্লাহ তুমি হচ্ছে উপকৃত হবা। হ্যাঁ, 100% উপকৃত হবা বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে? হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হইবা তোমরা। ঠিক আছে? একটু লেগে থাকো। আচ্ছা, এই সুশাসন ও সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা এবং রাজনৈতিক দল ও চাকরি চিকিৎসার মধ্যে পার্থক্য। ঠিক আছে? তোমরা এখান থেকে যে কোনো একটা পড়ে ফেললে কিন্তু হবে, আর বেশি কিছু লাগবে না। এরপর দেখো, এরপর কি দেখলাম? সপ্তম অধ্যায়। আমি তোমাদেরকে এই অধ্যায়টা নিয়ে স্পেশালি কথা বলতেই হবে, এই অধ্যায়টা নিয়ে স্পেশালি কথা বলতে হবে। যেই ব্যক্তি যেই ব্যক্তি আমি আবার বলতেছি, তোমরা শুনো, মনোযোগ শোনো, যেই ব্যক্তি সপ্তম অধ্যায়ের প্রিপারেশন যত ভালো, তার পরীক্ষায় রেজাল্ট তত ভালো আসবে। আমি আবার বলতেছি, যেই ব্যক্তি সপ্তম অধ্যায়ের প্রিপারেশন যত ভালো নেবে, তার রেজাল্ট পরবর্তীতে তত ভালো হবে। তুমি যদি কোনো কিছুই না পড়তে পারো, আমি বলবো সপ্তম অধ্যায়টা কখনো বাকি রাখো না, এবং সপ্তম অধ্যায়ে কোনো রকম হচ্ছে নিজের উইকনেস রাখো না। কারণ সপ্তম অধ্যায় হচ্ছে এমন একটা অধ্যায় যেখান থেকে একাধিক প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্নগুলো তুমি লিখতে পারলে 10-এ 10 পাবা। মানে এই একজন লেখছে বাই নেট সমস্যা করতেছে, ইনশাল্লাহ নেট সমস্যা করবে না আশা করি। ঠিক আছে? ইনশাল্লাহ নেট সমস্যা করবে না আশা করি। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, একনায়কতন্ত্র আর হচ্ছে গণতান্ত্রিক ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, মনে রাখবা। এই তিনটা মিলে একটা প্রশ্ন, এই তিনটা মিলাই হচ্ছে একটা প্রশ্ন, তিনটা মিলিয়ে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে? এটা সিঙ্গেলি হচ্ছে আসবে না, এটা হচ্ছে মিলায় মিলে আসবে। ঠিক আছে?
সো এই তিনটা মিলে যদি আসে একটা, আর এই নিচের তিনটা মিলে একটা, মনে হবে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন মিনিমাম আসবে, দুইটা প্রশ্ন মিনিমাম আসবে। যদি এখান থেকে একটা মিস হয় বা এখান থেকে একটা মিস হয়, তাহলে আমি যে পরের স্লাইডে যাবো এখান থেকে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম? গণতন্ত্র এক নায়কতন্ত্র, দুইটার বৈশিষ্ট্য এবং হচ্ছে তুলনা। পরে পেলাম আমাদের সংসদীয় বা মন্ত্রিপরিষদ এবং হচ্ছে রাষ্ট্রপতি, মানে শুধু আমি সংক্ষেপে বলি, সংসদীয় এবং হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, এই দুইটার বৈশিষ্ট্য আলাদা করে, মানে এরা আসলে কি, এটা তোমার বুঝতে হবে। এই দুইটার বৈশিষ্ট্য এবং দুইটার মধ্যে তুলনা করা, হ্যাঁ, বৈশিষ্ট্য দিয়ে ধরে ধরে তুলনা করা, তাহলে এইটা থেকে আসবে, এইটা থেকে আসবে মূলত একটা প্রশ্ন। ঠিক আছে, এটা থেকে একটা আর এটা থেকে একটা, এই দুইটা যদি এখান থেকে কোনোটা মিস যায়, তাহলে প্রশ্ন আসবে এই স্লাইড থেকে। ঠিক আছে, এই যে আমাদের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটাতে যে কোনো একটা আসবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আইন বিভাগ। কোন বিভাগ? আইন বিভাগ। আমরা জানি সরকারের অঙ্গ সংগঠন কয়টি? তিনটি, এর মধ্যে আইন বিভাগ হচ্ছে অন্যতম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভালোভাবে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ভালোভাবে বুঝতে হবে। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা দেখো, এরপরে আমরা একদম সর্বশেষ চলে আসছি। দশম অধ্যায় লেখা আছে জাতি। আচ্ছা, এটা জাতীয় না, এটা জাতীয়, জাতীয়তার ধারণা হবে। সবই জাতীয় হবে না, জাতীয় হবে, হ্যাঁ জাতীয় হবে। জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য, জাতি গঠনে বা এটা এটা এই সবগুলো হচ্ছে জাতি হবে, হ্যাঁ জাতি হবে, বানানো ভুল আসছে। জাতি গঠনে বা রাষ্ট্র সৃষ্টির উপাদান সমূহ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসলে এটা আসবে, 100% ধরে রাখো এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এখান থেকে 100% ধরে রাখো প্রশ্ন আসবে আসবে। ঠিক আছে, এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা, এটা হচ্ছে আমাদের আগের স্লাইডে যাইতো, এটা হচ্ছে গিয়ে আগের স্লাইডে যাইতো, এখানে চলে আসছে। এটা মূলত হচ্ছে গিয়া এই সপ্তম অধ্যায়। ঠিক আছে, এটা সপ্তম অধ্যায়, একটু ভুল আসছে, হ্যাঁ তোমরা ঠিক করে নিও, এটা ভুল আসছে, এটা ভুল, এটা সপ্তম অধ্যায়। ঠিক আছে, এটা কোন অধ্যায়ের? সপ্তম অধ্যায়ের এই লাস্টের লাইনটা। ঠিক আছে, সো পরে যদি দেখি আমি, দেখো কি আছে, জাতীয়তার উপাদান সমূহ ব্যাখ্যা করো। ঠিক আছে, এবং জাতীয়তার নির্ধারণের নীতি, দেশপ্রেমে, এইখান থেকে একটা জাতীয়তা থেকে প্রশ্ন আসলে এখান থেকে 100% আসবে। ঠিক আছে, 100% এখান থেকে প্রশ্ন আসবে, 100% এখান থেকে প্রশ্ন, প্রশ্ন কি আসবে, প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? সো এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে যদি বলি, তাহলে হচ্ছে গিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এখন যে কাজটা করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সিকিউ সাজাবো। পরীক্ষার হলে যে সিরিয়ালে আনসার করলে 10-এ 10 পাবে। ঠিক আছে, দেখো এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা যখনই হচ্ছে গিয়ে পরীক্ষার হলে যাই, তখন আমরা সিরিয়াল বাই লেখার চেষ্টা করি, যেটা একটা খুবই ভুল প্রক্রিয়া। তুমি যে অধ্যায় ভালো করে পড়ছো, তোমার কমন আসছে, ওই অধ্যায় থেকে সবার আগে দিবা। তো এই জায়গা থেকে আবার কি একটা সমস্যা হয়, আমরা আসলে স্টুডেন্টরা আসলে বুঝতে পারি না যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন 100% আসবে, এবং হচ্ছে গিয়ে আনসার করলে 10-এ 10 পাবো। সো আজকে তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে এমন 60টা সৃজনশীল লিখে দিব, যেই 60টা সৃজনশীল থেকে মাস্ট বি প্রশ্ন আসবে টপিক থেকে, এবং তোমরা ওই 60টা সৃজনশীল স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলবো ওই ইন অর্ডার অনুযায়ী, মানে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে বা সিরিয়াল অনুযায়ী তোমরা হচ্ছে গিয়ে পরীক্ষা হলে লিখবা। ঠিক আছে, পরীক্ষা হলে লিখবা। সো আশা করি তোমরা এই জিনিসটা হচ্ছে একটু হলে বুঝতে পারছো। আচ্ছা, সাউন্ড প্রবলেম হইতেছে তো একজন বললা, শুনি তো, আমি একটু শুনি। আচ্ছা, আমি এখন কি করতে যেতেছি তোমরা কি বুঝতেছো? তোমরা একটু বুঝলে আমাকে কমেন্ট করো। 10-এ 10 পাবে। ঠিক আছে, আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে, সো তোমরা যারা হচ্ছে গিয়ে যখনই হচ্ছে গিয়ে পরীক্ষার হলে যাই, তখন আচ্ছা তোমরা হয়তো অনেকেই সাজেশন বুঝতেছো না, অনেকেই হয়তো বুঝতেছো না, উল্টা পাল্টা কমেন্ট করতেছো। শোনো ভাই, সব জায়গা থেকে আসবে বলতে আমি তো তোমাকে বলেই দিছি, প্রথমেই তোমাকে বলছি মনস্টার মানে পড়া, মানে রিডিং করবা,
টু স্টার মানে মোটামুটি বললে হবে, থ্রি স্টার মানে 90% সময় আছে আসার। আর যেখানে কেজি দেওয়া সেখান থেকে 100% আসবে। তো তোমার কি আমি সব জায়গায় কেজি দিছি? না। তারপরে যদি তোমার মনে হয় যে সব জায়গায় সাজেশন ভালো লাগতেছে না, ইউ মে গো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিতে চাচ্ছি, খুব সুন্দর করে সাজিয়ে দিতে চাচ্ছি কোনটা কোনটা আসবে, কোনটা প্রথমে আনসার করবে। ঠিক আছে, তো আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, আমি যতটুকু পড়াইছি এতটুকু সবাই বুঝছো কি? একটু কমেন্ট করতো। আমি এখন অব্দি যতটুকু পড়াইছি তোমরা কি স্পষ্ট বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। সমস্যা হচ্ছে নেটওয়ার্ক, কি সমস্যা হচ্ছে? এই রবিন, মানে আমার বয়স নাকি হচ্ছে আচ্ছা, কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। এই রবিন, আচ্ছা, আমরা 1 নং যে সিকিউটা দিব সেটা হচ্ছে গিয়ে 1 নং যে সিকিউটা দিব আমরা মনে রাখবো যে সেটা হচ্ছে গিয়ে পৌরনীতির পরিধি, পৌরনীতির পৌরনীতির পরিধি। ঠিক আছে, এখান থেকে এক 1 নং আনসার করব। যদি বাই এনি চান্স এখান থেকে আমরা 1 নং না আনসার করতে পারি, না আসে, তাহলে মনে রাখবা হচ্ছে গিয়ে 1 নং এর অর হচ্ছে গিয়ে 1 নং এর অর হচ্ছে এই সুশাসনের ধারণা, সুশাসন, সোজা কথায় সুশাসনের ধারণা উপাদান। সুশাসনের ধারণা বলো বা উপাদান বলো, এই দুইটা মিলায় হচ্ছে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং সিকিউ। তুমি এখান থেকে সুন্দর করে স্টেপ আকারে যদি শিখে যেতে পারো, এটা সবার আগে আনসার করবা। সবার আগে আনসার করলে এখান থেকে 10-এ 10 পাবা, 10-এ 10 পাবা। ঠিক আছে, 10-এ 10 পাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। 2 নং, 2 নং কোনটা আনসার করবা? 2 নং তুমি চেষ্টা করবা সবার আগে রাজনৈতিক দল আছে না, রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল থেকে আনসার করার চেষ্টা করবা। এই রাজনৈতিক দল, ঠিক আছে, তো এই রাজনৈতিক দলের সাথে মিলিয়ে আসতে পারে অথবা আসতে পারে সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ঠিক আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবং এই দুটো মিলায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ক্রস ম্যাচিং প্রশ্ন আসতে পারে। মানে আমি এখন যে যে জিনিসগুলা বোর্ডে লিখে দিতেছি, মনে করবা এই জায়গা থেকে 100% প্রশ্ন আসবে। আগে তো আমি টপিক আকারে বিস্তারিত দিচ্ছি, এখন তোমাকে শর্ট করে দিচ্ছি একদম একুরেট 7টা। দেখো তোমার অনেক সময় 7 অব্দি নাও হইতে পারে। ঠিক আছে, ধরো এটাও চলে আসছে, এটাও চলে আসছে, তাহলে এটা হইব 1 নং, এটা হবে 2 নং, ধরো এটা আসছে, এটা হইব 3 নং। বুঝতে পারছো? আর এই দুইটা থেকে যে কোনো একটা আসে, তাহলে এইখান থেকে সবটা মিলে হচ্ছে 1 নং, এই 1 নং, আর এদিকে হচ্ছে তোমার 2 নং। কথা বুঝতে পারছো? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমি এটা হচ্ছে স্লাইড আকারে পরবর্তীতে দিয়ে দিব। সো আমরা যদি 3 নং এ যাই, যে 3 নং প্রশ্ন আমরা কি দিয়ে আনসার করলে আমরা ফুল নাম্বার পাবো? তোমাদেরকে যদি বলি সরকার ব্যবস্থা আছে না, যে একনায়কতন্ত্র, একনায়ক প্লাস গণতন্ত্র, একনায়ক প্লাস গণতন্ত্র আছে না, এটা হচ্ছে 3 নং। অথবা যদি এটা না আসে তাহলে তুমি ধরে নিতে পারো যে মন্ত্রী পরিষদ, সরি আমরা সহজ ভাষায় লিখি, সংসদীয় প্লাস হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। ঠিক আছে, রাষ্ট্রপতি শাসিত, রাষ্ট্রপতি শাসিত, এটা থেকে প্রশ্ন আসলে আনসার করবা। তাহলে আমার 1 গেল পরিণতি পরিধি বা সুশাসন, এটা থেকে 2 গেল হচ্ছে আমার রাজনৈতিক দল বা চাপ সৃষ্টি গোষ্ঠী থেকে, 3 গেল হচ্ছে আমার সপ্তম অধ্যায়ের হচ্ছে সরকার ব্যবস্থা আছে একনায়কতন্ত্র এবং হচ্ছে গণতন্ত্র, একনায়কতন্ত্র এবং হচ্ছে
গণতন্ত্র বা হচ্ছে এই হচ্ছে আমার সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত। তাহলে আমাদের 3 নং চলে গেল। এখন আসি আমরা 4 নঙে। আমরা কই আসবো? 4 নঙে। ঠিক আছে, এই 4 নঙে আমরা একটু চলে আসবো। সো আমরা যদি 4 নঙে চলে আসি তাহলে আমরা কি দেখতে পাই? তাহলে আমরা 3টা দিয়ে ফেলছি, 3টায় অলরেডি 4-5টা হয়ে যাবে। 3টা দেখবা 4-5টা হয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করতেছো, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা মূল্যবোধ পড়ছো না? তোমরা মূল্যবোধ পড়ছো না? এই মূল্যবোধ থেকে তোমরা আনসার করবা। ঠিক আছে, তোমরা মূল্যবোধ থেকে আনসার করবা। ঠিক আছে, তোমরা মূল্যবোধ থেকে আনসার করার চেষ্টা করবা। মূল্যবোধ থেকে আনসার করার চেষ্টা করবা। যদি তোমরা এখান থেকে 4 নম্বর যদি এই অংশটুকু আনসার না করতে চাও তাহলে তোমাদেরকে বলবো ঠিক আছে, তোমরা হচ্ছে গিয়ে আইন আছে, আইন আইন ঠিক আছে, মূল্যবোধ থেকে যদি আনসার না করতে চাও তাহলে আইন থেকেও আনসার করতে পারো, আইন থেকেও আনসার করতে পারো। আমরা একটু সাজেশনটা এদিক থেকে একটু এই অধ্যায়গুলো একটু দেখে নিব যাতে আমাদের হচ্ছে গিয়ে একদম একুরেট দিতে পারি। অধিকার, কর্তব্য, স্বাধীনতা, মূল্যবোধ, তারপর হচ্ছে গিয়ে সাম্য। ঠিক আছে, আচ্ছা, মূল্যবোধ আর আইন গেল হচ্ছে গিয়ে 4 নং। ঠিক আছে, মূল্যবোধ আর আইন গেল হচ্ছে গিয়ে 4 নং। আমরা পরে যদি একটু দেখি, তোমরা 5 নং যেই প্রশ্নটা আনসার করবা, 5 নং যেই প্রশ্নটা আনসার করবা সেটা হচ্ছে গিয়ে আমাদের পঞ্চম অধ্যায় থেকে। ঠিক আছে, আমাদের পঞ্চম অধ্যায় থেকে। এই পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের, আমরা যদি একটু পঞ্চম অধ্যায় দেখে নেই। আচ্ছা, এই অধিকার থেকে প্রশ্ন আসতে পারে, এই অধিকার আনসার করবা। যদি অধিকারতে না আসে তাহলে হচ্ছে সাম্য থেকে আনসার করবা। সাম্য থেকে 100% প্রশ্ন আসবে। এটা হচ্ছে 100% এখান থেকে প্রশ্ন আসবে 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 আসবে। সো এই সাম্য থেকে তোমরা আনসার করতে পারো। এগুলো বাইকে শুধু আজকে সাজেশন দিবে নাকি অধ্যায় ভিত্তিক পড়াবে? আজকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়াবো এবং সামনে ক্লাস হচ্ছে যে আমরা সিকিউ পড়াবো। ঠিক আছে, সামনে ক্লাসে আমরা সিকিউ পড়াবো, একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা ষষ্ঠ 6 নাম্বার যদি যাই, 6 নঙ্গে যদি যাই, 6 নঙ্গে গেলে একদম সিম্পলি যদি আমি তোমাদেরকে বলি, সিম্পলি তোমরা হচ্ছে নেতৃত্বটা পড়তে পারো, নেতৃত্বটা পড়তে পারো। ঠিক আছে, নেতৃত্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আবার এখান থেকে মনে রাখবা গণতান্ত্রিক মূল্যবোধ আমরা একটা স্পেশালি আলাদা করে আসতে পারে, বা হচ্ছে নৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধ। তাহলে এই হচ্ছে আমাদের 6 নং, এই হচ্ছে আমাদের 6 নং। আমরা যদি 7 এ চলে যাই, 7 এ হচ্ছে আমাদের, আমি যে ইন অর্ডারটা বলতেছি, আমরা যদি 7 নং এ চলে যাই তাহলে হচ্ছে জাতি জাতীয়তা, জাতি ও জাতীয়তা, জাতি ও জাতীয়তা, এটা হচ্ছে 1 নাম্বার। যদি এটাতে না আসে তাহলে হচ্ছে সোজা কথায় দেশপ্রেম। ঠিক আছে, এটা লাস্টে লিখে আসবে, মন ভরে লিখে আসবা। ঠিক আছে, এই হচ্ছে আমরা আমাদের 7টা সিকিউ তোমাকে দিয়ে দিলাম। অনেক সময় তোমার 7 অবধি যেতে হবে না, তোমার 4-5 অবধি গেলে দেখবা হচ্ছে ডাবল চলে আসছে, ওইখান থেকে তুমি 2টা দিয়ে দিলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো তোমাকে উদাহরণস্বরূপ যদি বলি, উদাহরণস্বরূপ যদি বলি, তোমার ধরো সপ্তম অধ্যায়। ঠিক আছে, ধরো হচ্ছে সপ্তম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায়। তো এখান থেকে তো হচ্ছে প্রশ্ন আসবে 2টা। ধরো একটা এসে বসছে তোমার এই একনায়কতন্ত্র থেকে, আর হচ্ছে একনায়কতন্ত্র প্লাস হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে, পরে তুমি গিয়ে দেখলে হচ্ছে মন্ত্রী আর হচ্ছে গিয়া মন্ত্রী পরিশাসিত আর হচ্ছে রাষ্ট্রপতি শাসিত, এটা চলে আসছে। তাহলে তোমার যেটা 3 নং দিছিলাম, 3 নং দিছিলাম, তাহলে 3 নং এখন কয়টা হইলো? 3 আর 4, 2টা হয়ে গেল। তাহলে 2টা নং তোমার এখান থেকে হয়ে যেতেছে। তাহলে তোমার সামনের দিকে আর যাওয়ার দরকার নাই। সো এইভাবে আশা করি তোমরা সবাই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো, সবাই ভালো করে ক্লাসটা বোঝার চেষ্টা করো। তুমি হচ্ছে অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে,
আর যারা হচ্ছে ক্লাস করতে আসতো না, শুধু শুধু কমেন্ট করতে আসছো কিছু হ্যান ত্যান, করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একজন বলছে 2 তো সিলেবাসে নাই। রবিন, রবিন, সাউন্ডে কি সমস্যা হইতেছে? একজন বলছে 2 তো নাই ভাই, অনেকের বইয়ের মধ্যে দেখবা যে হচ্ছে সুশাসন নামের একটা অধ্যায় আছে, ঠিক আছে। এই সুশাসন নামের অধ্যায়টা 2 আছে, হ্যাঁ, সুশাসন নামের অধ্যায়টা 2 আছে, 2 নাম্বার অধ্যায়, একটা বইয়ের 2 নাম্বার অধ্যায়। কিন্তু যেহেতু সুশাসনের উপাদান আর ধারণা পড়বা, ধারণা আর উপাদান পড়বা, ওইটা অনেক বইও প্রথম অধ্যায় নাই, এই জন্য আমি বললাম যে 2 নাম্বার অধ্যায় থেকে পড়ে নিবা, দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে নিবা, এটাই বলছি, ঠিক আছে। এটা একটু বুঝবা, কথা না বুঝে তো প্রশ্ন করলে হবে না, কথা না বুঝলে প্রশ্ন করলে হবে না, বুঝে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সো আশা করি, আশা করি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আমি যদি তোমাদেরকে একটু এক করে ফেলি, এখান থেকে হচ্ছে যদি এখানে নেওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের আচ্ছা, আমরা একদম চলে আসছি এখানে। সো আমরা এখন, তোমরা যারা আসো, শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা ক্লাস করতে আসছো তারা বা মজা পাবা, এবং হচ্ছে ক্লাস করে মজা পাবা এবং 100% কমন পাবা, ঠিক আছে। সো তোমরা অন্যদের কমেন্টে রিপ্লাই না দিয়ে, কারো হচ্ছে গিয়ে যারা দুষ্ট প্রকৃতির লোক তাদের কথার রিপ্লাই দিলে তুমি তাকে হচ্ছে গিয়ে দাম দেওয়া হলো, তুমি তাকে রিপ্লাই না দিয়ে তুমি ভালোভাবে ক্লাসটা করো, ইনশাল্লাহ মজা পাবা, ঠিক আছে। সো আমরা দেরি করবো না, আমরা ক্লাসে চলে যাব। সো আমরা যদি প্রথমে দেখি, আমরা যদি প্রথমে দেখি, আমরা প্রথম যেই প্রশ্নটা আমাদের চলে আসছে, আমরা আর দেরি করব না, আমরা একদম চলে আসছি প্রথম যে প্রশ্নটা, অ্যাথেন্সের নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো। তোমরা সবাই সঠিক আনসার দিবা, একজন সঠিক আনসার দিয়ে ফেলছে তাই জন্য তুমি আনসার করবে না, জিনিসটা এরকম না, সবাই আনসার করার চেষ্টা করবা, সবাই আনসার করার চেষ্টা করবা, সবাই আনসার দিবা, তুমি তোমার আনসারটা দিবা, পরীক্ষার হলে দেখবা হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে কমন পাবা, এখান থেকে কমন পাবা, বাকি হচ্ছে পিডিএফ গুলো পড়লেই হবে। সো আমরা যদি বলি অ্যাথেন্সের নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো, ঠিক আছে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু একটু এখানে বলি যে এই অ্যাথেন্স ছিল মূলত, এই অ্যাথেন্স ছিল মূলত প্রাচীন গ্রিসের একটা নগর রাষ্ট্র, প্রাচীন গ্রিসের একটা নগর রাষ্ট্র। তোমরা ওই দিক থেকে সঠিক আনসারটা করে ফেলো, এটা ছিল একটা নগর রাষ্ট্র, ঠিক আছে, এটা ছিল একটা কি নগর রাষ্ট্র। এবং সেখানে নির্বাচন কেমন হইতো তোমরা বলো? গ্রিসের একটা নগর রাষ্ট্র, কোন জায়গার নগর রাষ্ট্র? গ্রিসের, কোন জায়গার নগর রাষ্ট্র? গ্রিসের, গ্রিসের একটা নগর রাষ্ট্র, এটা ছিল কি গ্রিসের একটা নগর রাষ্ট্র। সো এটা ছিল গ্রিসের একটা নগর রাষ্ট্র। তোমরা সবাই দ্রুত সঠিক অ্যান্সার করবা। ভালোভাবে ক্লাসটা করো, সেটা মজা পাবে, ঠিক আছে। তো আমরা দেরি করবো না, আমরা ক্লাস চলে যাবো। তো আমরা যদি প্রথমে রবি, সাউন্ডের তো প্রবলেম হইতাছে। আচ্ছা, আবু আবু হুসেন লেক্স, আবু হুসেন, সাউন্ড অনেক কম, সাউন্ড অনেক কম কেন আসতেছে আমি বুঝতেছি না, সাউন্ড অনেক কম কেন আসতেছে আমি বুঝতেছি না। আচ্ছা, আশা করি এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে, আশা করি এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি দেখি এটার সঠিক আনসারটা কি, সঠিক আনসার হলো প্রত্যক্ষভাবে, ঠিক আছে। এথেন্সের নাগরিকগণ কিভাবে প্রশ্ন করতো? প্রত্যক্ষভাবে। কি ছিল? নির্বাচনের একটা ধরন ছিল তাদের প্রত্যক্ষভাবে, ঠিক আছে। এরপর আমরা পরের প্রশ্ন যাব, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাউন্ডে তো হইতাছে,
ঠিক আছে, এই নাগরিকদের সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় পৌরনীতি। ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি, এই রাষ্ট্রবিজ্ঞানের জনককে তোমরা এর সাথে বলবা। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের জনক, এটা তোমরা একটু জানাও, একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও তো রাষ্ট্রবিজ্ঞানের জনককে। রাষ্ট্রবিজ্ঞানের জনককে ওইখানে দেখছে প্রত্যক্ষভাবে বিথি, আমাদের উম্মে রহমান বিথি আমাদের সাথে যুক্ত আছে। সে লেখছে হচ্ছে গিয়ে এম হোয়াইট, এরিস্টটল যুক্ত আছে, সরি এরিস্টটল যুক্ত আছে না, সরি উত্তর হচ্ছে এরিস্টটল। থ্যাংক ইউ মান্তাসা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, আমরা অনেকেই বলছো এম হোয়াইট, হ্যাঁ। আচ্ছা, এই এম হোয়াইট যে বলছো, এই এম হোয়াইট যে বলছো উনি কিন্তু মূলত একজন ব্রিটিশ ব্রিটিশ নাগরিক ছিল, হ্যাঁ। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ছিল, হ্যাঁ। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ছিল, সে কি ছিল? ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞান ছিল। আমরা বেশি দেরি করবো না, রাত হয়ে গেছে অনেক। সো ই এম হোয়াইট, ঠিক আছে, ই এম হোয়াইট। এরপরে আচ্ছা এখানে হচ্ছে কনসেপ্টটা যদি বলে দেই, এই বেচারা কি বলছিল? পশু দেবতা, ঠিক আছে। এরা সামনে প্রশ্ন হতো, এই জন্য আমি বিস্তারিত বললাম না। ঠিক আছে, দেখো সিভিস এবং সিভিটার শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু দেখবো, এই জিনিসটা আমরা একটু একটু দেখবো, ঠিক আছে। ধর পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? আমরা জানি সিভিক্স, তাই না? এই সিভিক শব্দ আসছে কই থেকে? সিভিস এবং হচ্ছে সিভিটাস থেকে। এখন এই দুটো শব্দ কোন শব্দ, এটাই জানতে চাইছি। এটার মানে হচ্ছে নাগরিক, এটার মানে হচ্ছে নাগরিক, এটার মানে হচ্ছে নগর, রাষ্ট্র। যারা এমসিকিউ ক্লাসগুলো মনোযোগ করবা, পরীক্ষার হল হচ্ছে আমার কথা মনে হবে যে উপকৃত হইছো, উপকৃত হইছো, ঠিক আছে। উপকৃত হবা যারা ক্লাসটা করবা শেষ অব্দি, 100% উপকৃত হইবা। আমরা ক্লাস তো এভাবে নিতেছি না, গবেষণা করে অনেক পড়াশোনা করে অনেক কিছু বিশ্লেষণ করে তোমার ক্লাস দিয়েছি ভাই, তাহলে আন্তরিক ক্লাস নিতেছি না, ঠিক আছে। 100% কমন আসবে, ঠিক আছে। সো একজন লিখছে ল্যাটিন, রুবেল আছে আমাদের সাথে যুক্ত, আয়েশা সিদ্দিকী সারা আমাদের সাথে যুক্ত আছে। তারপর হচ্ছে গিয়ে জুবায়ের আছে আমাদের সাথে, তরিকুল, সৌরভী, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ল্যাটিন নেক্সট আছে, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি তো, তোমরা বলো। এই পলিটিক্স এবং পুলিশ, এই দুটো শব্দ কোন ধরনের শব্দ এবং কোথা থেকে আসছে, কোথা থেকে উৎপত্তি, বলো। এটা বলতে পারলে তোমাদেরকে একটা গিফট দেওয়া হবে, ঠিক আছে। এটা বলতে পারলে তোমাদেরকে একটা গিফট দেওয়া হবে। উম্মে রুনি, রুনি গ্রিক, রায়ান লেখছে গ্রিক, থ্যাংক ইউ। শাহরিয়ার কালম উমার লেখছে গ্রিক, রায়হান লেখছে গ্রিক, থ্যাংক ইউ। সাবিলা শামি লেখছে গ্রিক শব্দ, থ্যাংক ইউ। মিম লেখছে আনসার হবে গ্রিক, থ্যাংক ইউ মিম। শাহেদ আহমেদ লেখছে গ্রিস থেকে, থ্যাংক ইউ শাহেদ। ওয়াহ, ওয়াসির, সেমি, খালিদ লেখছে গ্রিক, থ্যাংক ইউ খালিদ। সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ সুমাইয়া আক্তার। মেহেদি হাসান, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো এরপর হচ্ছে ল্যাটিন শব্দ, সিভিস এবং সিভিটাস কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। নিচের কোন সংস্থা সুশাসনের ধারণা সমৃদ্ধ করেছে? নিচের কোন সংস্থা সুশাসনের ধারণা সমৃদ্ধ করেছে?
আই এল ও এর পূর্ণরূপ কি? একটু কমেন্ট করে জানাবা। এটার সাথে এটা একটা সম্পূরক প্রশ্ন, ঠিক আছে? ILO ILO মেহেদী হাসান লিখছে ভাই আমার নাম নেয় না, মেহেদী নিয়ে নিলাম। সবসময় তো আসলে দেখা হয় না, আমার হচ্ছে গিয়ে ল্যাপটপ ফোন দুই জায়গায় মধ্যে কমেন্ট দেখি তোমাদের, ঠিক আছে? তাও সমস্যা হয়ে যায় তোমাদের, আমার একটু নেট একটু সমস্যা করে তো। চারের গ একজন লিখছে গ, ঠিক আছে গ মানলাম UND লেখছো। স্যার কোনটা হবে? আন্তর্জাতিক শ্রমিক সংঘ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। থ্যাংক ইউ। ওর নাম হচ্ছে ইবার হৃদয় না কি লেখছস? ইবার হৃদয় না, মানে অন্য কিছু, আমি পড়তে ভুল করছি। শ্রমিকদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, থ্যাংক ইউ। এটা কোন চ্যাপ্টার? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, থ্যাংক ইউ। নাসিম উদ্দিন তারেক, আরবিতে নাম লেখা জানি না কে এটা। UNDP মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? আমরা শিখে ফেললাম, ঠিক আছে? আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, থ্যাংক ইউ যারা সঠিক আনসার দিয়েছে, ঠিক আছে? আর ওইদিকে তো আমরা বললাম এই UNDP। এরপরে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সহজ প্রশ্ন বলা চলে, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল অ্যান্ড এ ম্যান হু ইজ নট এ মেম্বার অফ সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড। ঠিক আছে? মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনীতিক, যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। কে বলছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই দুইটা গ্রন্থ যে লিখছে এটার উত্তর সেম হবে, ঠিক আছে? দ্য পলিটিক্স এবং দ্য রিপাবলিক। ম্যান ইজ বাই এরিস্টটল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এরিস্টটলের দুটো গ্রন্থের নাম কি? দ্য পলিটিক্স এবং দ্য রিপাবলিক, ঠিক আছে? তোমরা জেনে নেবা, এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এরপর দেখো, দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি কার রচিত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? খুবই। দ্য স্পিরিট অফ ল, দ্য স্পিরিট অফ ল, ঠিক আছে? এই গ্রন্থটা মূলত প্রকাশিত হয়েছে 1748 সালে। কত সালে? 1748 সালে। উদারতাবাদের জনক কে? বলো একটু, আমাকে একটু জানাবা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
উদারতাবাদের জনক কে? উদারতাবাদের জনক কে? উদারতাবাদের জনক কে? হেলুক একজন রাজনীতিবিদও ছিলেন, হ্যাঁ রাজনীতিবিদও ছিলেন। রুশ বিপ্লবের সময়, থ্যাংক ইউ। ফ্রান্সের। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো হবে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা যদি একটু, আচ্ছা আমরা একটা ভুল সংশোধন করে দেই, একটা ভুল সংশোধন দেই, আমার একটু ভুল হয়েছে এই জায়গায়, আমার একটু মনে একটু প্যাস লাগছিল। এটা হচ্ছে গিয়ে এই রিপাবলিক আছে না, রিপাবলিক, ঠিক আছে, পাবলিক, আরে কি অবস্থা, রিপাবলিক, ঠিক আছে, দ্য প্লেটো, হ্যাঁ প্লেটো, এটা প্লেটো হবে, এটা প্লেটো হবে, ঠিক আছে, এটা প্লেটো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যে বলে দিচ্ছ, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমাদের ভুল হয়েছিল, প্লেটো হবে, ঠিক আছে, আমাদের প্লেটো হবে, ওটা কি হবে, প্লেটো হবে। পলিটিক্স, ঠিক আছে, কিন্তু হচ্ছে রিপাবলিক হচ্ছে প্লেটো, ঠিক আছে। উদারতাবাদের জনক মিম লেখছে জন লক, থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ মিম। উদারতাবাদের জনক হচ্ছে গিয়ে জন লক। আঞ্জুম ইসলাম, থ্যাংক ইউ আঞ্জুম ইসলাম। দ্য রিপাবলিক হচ্ছে প্লেটো, পলিটিক্স হচ্ছে এরিস্টটল, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। দেখো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা হচ্ছে আইন মূলত কোন শব্দ থেকে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হ্যাঁ আইন মূলত কোন শব্দ থেকে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, তার তোমরা হচ্ছে খুব দ্রুত আনসার করবে, ঠিক আছে। আইন মূলত হচ্ছে গিয়ে কোন শব্দ থেকে আসছে? আইন হলো আবেগ বর্জিত যুক্তি। কে বলেছেন এই কথাটা, কে বলেছেন এটা আমাকে একটু জানাবা, ঠিক আছে, এই কথাটা কে বলেছেন আমাকে একটু জানাবা, ঠিক আছে। এই কথাটা কে বলেছেন আমাকে একটু জানাবা। আইন হলো ঠিক আছে, একজন একটু ফাস্ট করা। আচ্ছা এটাও কিন্তু এরিস্টটলে বলছে, ঠিক আছে, এরিস্টটলে বলছে, ঠিক আছে। আমরা উত্তরটা দেখবো, ফার্সি কি আইন হচ্ছে ফার্সি শব্দ থেকে আসছে। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মূল্যবোধ, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, উক্তিটি কার? আচ্ছা মূল্যবোধ কখনো, মূল্যবোধ কখনো